কয়েকদিন আগেই শুরু হয়েছে আইপিএল। এরই মধ্যে গড়াপেটার গন্ধ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই ক্রিকেট টুর্নামেন্টে। অতীতে শ্রীশান্ত, অঙ্কিত, অজিতের মতো ক্রিকেটারদের গড়াপেটার জন্যই শেষ হয়ে গেছে ক্রিকেট কেরিয়ার। এবার গড়াপেটার প্রস্তাব পেলেন আরসিবির বোলার মোহাম্মদ সিরাজ। তবে দেরি না করেই সঙ্গে সঙ্গে বিষয়টি বোর্ডকে জানিয়ে দিয়েছেন সিরাজ। তবে কি ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে সিরাজের? বিস্তারিত থাকছে রিপোর্টে। কয়েকদিন আগেই শুরু হয়েছে আইপিএল। এর মধ্যেই গড়াপেটার গন্ধ। ম্যাচ গড়াপেটার প্রস্তাব পেলেন বেঙ্গালুরুর বোলার মোহাম্মদ সিরাজ। যদিও দেরি না করে সঙ্গে সঙ্গে বোর্ডকে বিষয়টি জানিয়েছেন তিনি। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে, তবে এখনো বোর্ডের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। কিভাবে গড়াপেটার প্রস্তাব পেলেন সিরাজ? সংবাদ সংস্থার খবর অনুযায়ী সম্প্রতি আরসিবি জোরে বোলার সিরাজ এক অজানা ব্যক্তির থেকে ফোন পান। সেই ব্যক্তি নিজেকে বাস চালক বলে পরিচয় দেন। পেশাদার কোনো জুয়ারি নন। হায়দ্রাবাদের ওই বাস চালক আইপিএল এর ম্যাচগুলিতে নিয়মিত জুয়া খেলেন। সম্প্রতি জুয়া খেলতে গিয়ে বহু টাকা ক্ষতি হয়েছে তার। এরপরেই বেঙ্গালুরু দলের অন্দরের খবর জানতে চেয়ে সিরাজকে ফোন করেন তিনি। বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, সিরাজ সঙ্গে সঙ্গে বোর্ডকে এই খবর জানায়। বোর্ডের দুর্নীতি বিরোধী শাখার আধিকারিকরা সঙ্গে সঙ্গে কাজে নেমে পড়েন। সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এর থেকে বেশি কিছু এখনই বলা সম্ভব নয়। অতীতে আইপিএল এর ম্যাচে বহুবার গড়াপেটার অভিযোগের কথা শোনা গিয়েছে। এস শ্রীশান্ত, অঙ্কিত চৌহান এবং অজিত চান্ডিলাকে গ্রেপ্তার করা হয়েছিল 2013 সালে। তারপরে চেন্নাই দলে তৎকালীন মুখ্য কর্তা গুরুনাথ মেয়াপ্পনকেও গ্রেপ্তার করা হয়। চেন্নাই এবং রাজস্থান দলকে ম্যাচ গড়াপেটায় জড়িত থাকার অপরাধে 2 বছর করে নির্বাসিত করা হয়। তারপর থেকে আইপিএল এ দুর্নীতি আটকাতে সক্রিয় বোর্ড। ওই ঘটনার পর থেকে সেভাবে দুর্নীতির কোনো অভিযোগ প্রকাশ্যে আসেনি। এবারই হঠাৎ জুয়ারির প্রস্তাব পাওয়ার কথা জানালেন এক ক্রিকেটার। এখন প্রতিটি আইপিএল দলে একজন করে দুর্নীতি বিরোধী দলে সদস্য থাকেন। তারা ক্রিকেটারদের সঙ্গে একই হোটেলে থাকেন এবং সর্বক্ষণ তাদের গতিবিধি পর্যবেক্ষণ করেন। পাশাপাশি মরশুম শুরুর আগে সব ক্রিকেটারকে নিয়ে একটি কর্মশালা আয়োজন করা হয়, যেখানে কি করা যাবে এবং কি করা যাবে না তা বুঝিয়ে দেওয়া হয়। তবে বোর্ডের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটার গড়াপেটার প্রস্তাব পেলে সঙ্গে সঙ্গেই জানিয়ে দিতে হয় বোর্ডকে। আর সিরাজ সেই কাজটাই করেছেন, ফলে তার কোনো শাস্তির সম্ভাবনা নেই বললেই চলে।